আমি আসলে কোয়ান্টাম বিমুখ একটি ছেলে। কোয়ান্টামের তীব্র বিমুখ একটি ছেলের কোয়ান্টামকে ভালোবাসার সরলরৈখিক একটি ছোট্ট বর্ণনা দেব। পর্দাবৃত্ত অবস্থায় আমার এতদিন ছিল, আমি কোয়ান্টামের বিরোধী যতগুলা লেখা পেয়েছি ওই লেখার কারণে আমার চোখে এক ধরনের চশমা পরা ছিল, যেটা হচ্ছে পর্দাবৃত্ত স্ক্র্যাচ পরা একটা চশমা। কোয়ান্টামের বিরুদ্ধে কিংবা বলেন ভালো জিনিসের বিরুদ্ধে, সুখের বিরুদ্ধে, সফলতার বিরুদ্ধে। দুজন ব্যক্তি যদি চশমা পরে, একজন স্ক্র্যাচ পরে একজন স্ক্র্যাচ ছাড়া, দেখবেন যে স্ক্র্যাচ ছাড়া সে পরিষ্কার দেখে। যারা পরিষ্কার দেখে তাদের মধ্যেই মনে হয় আপনারা যারা অনেক আগে থেকেই কোয়ান্টামকে ভালোবেসে কাছে চলে এসেছেন। কিন্তু আমার মতো যারা, তারা এত তাড়াতাড়ি এত মসৃণভাবে আসতে পারিনি। তো যাই হোক, আমি কিভাবে ধীরে ধীরে আসি এবং এখানের অনুভূতিটা আমি ব্যক্ত করছি। আমি আমার কর্মসূত্রেই ধানমন্ডির কয়েকটা অফিসে গেলাম, গিয়ে দেখি যে খুব সুন্দর এই নীলাভ আকারে একদম স্ক্রিনিং করা ওয়ালগুলা এবং সুন্দর সুন্দর মেসেজ, যে দৃষ্টিভঙ্গি বদলান জীবন বদলে যাবে। এটা আমি মনে করেছি যে ওদেরই কোনো এই মেসেজ বা কোনো বক্তব্য, কিন্তু পরবর্তীতে কাছে গিয়ে দেখি যে এটা কোয়ান্টামের। এবং আমি দেখছি কয়েকটা অফিসে গিয়ে দেখেছি এইভাবে কোয়ান্টামে বিষয়গুলো সাজানো, খুব সুন্দর লেগেছে আমার কাছে। আমি এইভাবেই পজিটিভলি সামনে আসি। পরবর্তীতে মাল্টিসফটে ডিরেক্টর হিসেবে যখন যোগ দেই, তখন এখানের এমডি যিনি তানবীর তমাল, তিনি আমাকে একটা কোরআন দিয়েছেন, যেটা আপনারা আজকে পেয়েছেন সবাই। এই কোরআনের কপিটা আমি বাসায় নিয়ে তারপর দেখলাম যে বা এই কিউআর কোড আছে, কিউআর কোডে স্ক্যান করলাম। স্ক্যান করে দেখি যে গুরুজির অসাধারণ, মানে এত মেলেডিফুল অসাধারণ কোরআনের মেসেজগুলোকে বাংলায় প্রাঞ্জল ভাষায় উপস্থাপনা, আমি দেখে অভিভূত। একটা ব্যক্তি এতগুলা তাফসীর গ্রন্থ রিসার্চ করে পরে এভাবে প্রাঞ্জল ভাষায় আমাদের সামনে কোরআনটাকে উপস্থাপন করেছেন, তার কর্মপ্রচেষ্টা যে কত বেশি তিনি চেষ্টা করেছেন। আলহামদুলিল্লাহ, আমি দেখে অভিভূত। এভাবে আমি আসলে পজিটিভলি আসি। পরবর্তীতে আমি ইদানিং মাহফিল দেখি, মাহফিলে একজন বক্তা এই দৃষ্টিভঙ্গি বদলান জীবন বদলে যাবে, এই বক্তব্যটা কয়েকটা মাহফিলে দিয়েছেন, তার লক্ষ লক্ষ শ্রোতা। পরবর্তীতে তিনি এই দেখা গেছে পানির বোতল সামনে রেখে এইটাতে তিনি ব্যাখ্যা করেছেন যে আমাদেরকে প্রোঅ্যাক্টিভ হতে হবে, উই নিড টু লিড এ লাইফ প্রোঅ্যাক্টিভ, নট রিয়েক্টিভ। এই বিষয়গুলো যখন উনি বক্তব্য দিয়েছেন, দেখিয়েছেন, আমি পরবর্তীতে গুরুজির এই 3 দিনের কোর্সে এসে দেখি তিনি এগুলো দিচ্ছেন। আমি কনফিউজ যে তাহলে ওখানে কি হচ্ছে এখানে কি হচ্ছে। আসলে বিষয়টা হচ্ছে কি, কোয়ান্টাম এখানে একটা প্রদীপ থেকে আলো ছুটছে, এই আলোটা বিভিন্ন প্রদীপে প্রদীপে জ্বলছে, একটি আলোর কণা পেলে লক্ষ প্রদীপ জ্বলে। আমি এটাই বিশ্বাস করি। কোয়ান্টামের নাম না হয়ে কোয়ান্টামের এই আলোগুলা বিভিন্নভাবে এখানে সেখানে অফিসে আদালতে সমাজে আকাশে বাতাসে ছড়িয়ে পড়ছে, এইটা দেখে আমি বিস্মিত। ওই বক্তাই যখন আরেকটা মাহফিলে বলছে যে তরুণদের লিড দিতে হবে, তরুণরা অন্তত 4 মাস পর পর রক্ত দিতে হবে, কারা কারা রাজি আছো। আমার নিজের মধ্যেই আমি এই রক্তদানের এই কর্মসূচি নেব চিন্তা করেছি। ওই দিন অফিস থেকে মাগরিব নামাজ পরে যখন অফিসে আবার ফিরছি মসজিদ থেকে, দেখি যে কোয়ান্টামের গাড়ি। আমি দাঁড়ালাম গিয়ে আর বললাম যে আমি রক্ত দেব। আমি এই প্রথম জীবনে রক্ত দিয়ে ফেলি কোয়ান্টামের ল্যাবে। আলহামদুলিল্লাহ। এইভাবে এখানে আসি, এখানে ভর্তি হই। ভর্তি হওয়ার পেছনে আমার ওই তানবীর তমাল ভাইয়ের অবদান ছিল অনেক বেশি। আর এখানে আসার পরে আমি কোয়ান্টামের অনুভূতিটা যেটার কারণে সবচেয়ে বেশি বিমুখ হয়, সেটা হচ্ছে শিরক বিদাত কিংবা ইমান আখলাকের ক্ষতি হবে কোয়ান্টামে এসে, এই জিনিসটা হাইলাইট করা হয়। কিন্তু আমি এই যে শেষ মেডিটেশনটা করলাম, শেষ মেডিটেশনটা গুরুজি যেটা বলেছেন যে আপনারা মৃত্যুকে আগে স্মরণ করবেন, তারপর আপনার কর্মময় জীবনটাকে স্মরণ করবেন, তারপর কিভাবে কর্মময়, এইটাই তো এক্স্যাক্টলি এই কথাটাই বলা আছে সূরা মুলুকে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গাফুর। অর্থাৎ তোমরা আল্লাহ মৃত্যু দান করেছেন এবং জীবন দান করেছেন যেন বুঝতে পারেন কর্মে কে অতি উত্তম। ঠিক একই জিনিসটাই আজকে আমি সর্বশেষ মেডিটেশনে পেলাম। তারপর এই যে মন ছবি কি? মন ছবি মানে নিয়ত। আমরা এখনই নিয়ত করব, হাজারো নিয়ত করব, একটা না অগণিত নিয়ত করব। আমরা হাজারো অটো সাজেশনের বিষয় দেখেছি। তারপর সাদাকা বাদান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস
যে কেউ একজন ব্যক্তি মনে করেন কাকরাইলে দাঁড়িয়ে আছে, এখন তার মৃত্যু অনিবার্য, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মৃত্যু ঘুরিয়ে দেন সে যদি আগে দান করে থাকে ওই দানের কারণে। এই জিনিসটার কারণে এই আমি দেখছি যে কোয়ান্টাম অসম্ভব সম্ভাবনাময় এমন একটা জায়গা যেটা মানুষকে শুধু দিয়েই যাবে দিয়েই যাবে। তারপর সামাজিক সম্পর্ক বৃদ্ধির কথা গুরুজি বলছেন, এটা অতি গুরুত্বপূর্ণ বিষয়, যেহেতু এই বৎসরের জন্য এটাই স্লোগান। আর এটা হাদিসেও আছে যে কেউ যদি তার রিজিক বৃদ্ধি করতে চায় সে যেন তার আত্মীয়তার সাথে সম্পর্ক অটুট রাখে। মানে প্রত্যেকটা বিষয়ে হাদিস এবং কোরআন দ্বারা আমি দেখি প্রমাণিত, অথচ এটাকে আমরা নেগেটিভলি দেখি সমাজে। আর সর্বশেষ আমি বলবো, সফলতার অনুভূতি না পেলে আসলে শুকরিয়া করব কিভাবে? আমি এখানে সফলতার অনুভূতি পেয়েছি আলহামদুলিল্লাহ। আমি আমার ভার্সিটি লাইফ শেষ করেছি, আমি চাকরি জীবনে ঢুকেছি, আমি এখন ব্যবসা লিড দিচ্ছি, আমি বিয়ে করেছি, আমি আমার 2 বাচ্চা হয়েছে, আলহামদুলিল্লাহ। এখন আমি এখানে এইটাতে জয়েন করতে পেরেছি, সব কিছুতেই আমি দেখি সফলতা, আলহামদুলিল্লাহ। এই জন্যই তো শুকরিয়া, সফলতা বুঝতে পেরেছি বলেই তো শুকরিয়া। আর বুঝতে পেরেছি গুরুজির কথাগুলো শুনেই আমি আসলে ক্লিয়ারলি বুঝতে পারলাম, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।